বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হয়। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। যারা একাত্মতা প্রকাশ করে এই বঞ্চিত অধিকার বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের সমর্থন ব্যক্ত করেছেন, আজকে আমার বক্তব্যের শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো দাবি উচ্চারণ করে এবং সেটা আদায়ের জন্য চেষ্টা করে, সেই দাবি বাস্তবায়িত হয়ে থাকে, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য বলে আমরা দেখেছি। এই জায়গায় কিছুদিন আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম। দীর্ঘ অবস্থানের পরে বর্তমান সরকার তাদের পক্ষ থেকে এসে ঘোষণা করে তাদের দাবিকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আজকে নন এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকে তাদের সকলের প্রতিনিধি গোটা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নন এমপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি এখানে কাটাচ্ছেন। আজকে নবম দিন চলছে, 9 দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান। মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চায় শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতি বিলম্বে আজকের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানে এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। আমরা বর্তমান সরকার, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সরকারে যারাই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আপনারা লেখাপড়া করেছিলেন আপনাদের গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি জায়গা থেকে। সেই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ভাইরা বোনেরা এখানে এসেছেন। শ্রদ্ধার সাথে তাদের সাথে ব্যবহার করা, সম্মানজনক আচরণ করা, তাদের দাবি শোনা এবং সেটাকে মেনে নেওয়া আজকে সময়ের দাবি। যদি আজকে এই দাবি মানা না হয়, বাংলাদেশের যে সমস্যা, অগণিত সমস্যা, এই সমস্যা যদি যুক্ত হয়, তাহলে দেশটিকে আমরা গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবো না। সেজন্য বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও ধ্বংসের দিকে চলে যাবে। সেই জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে, সেই সমস্ত ছাত্রদের শিক্ষা জীবন একটা ব্যাহত হবে এবং তাদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার ফলে আগামী দেশের জেনারেশন সত্যিকারভাবে গড়ে উঠতে পারবে না। সেজন্য সরকারকে এটা বুঝতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হয়। কোটি টাকা তারা তসরুপ করেছে। আপনাদের মনে আছে, একজন পিয়ন, প্রধানমন্ত্রীর দপ্তরে যে পিয়ন, সেও মাসে কত কোটি টাকা? 400 কোটি টাকা কামাই করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। ঠিক তেমনি ভাবে
আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকারের একজন মন্ত্রী, তার বাড়ির সংখ্যা লন্ডনে সম্ভবত 360টি বাড়ি তারা করেছে। আপনারা বলেন একটা মানুষ বাস করার জন্য কয়টা বাড়ি দরকার? একটা হলেই তো চলে। আর এসব বাড়ি করেছেন, এই বাড়ি কোনো কাজে লাগবে না, কবরে যায় সব খবর আদায় করা হবে। সেই জন্য আমরা বলি, যারা এই ধরনের লুটপাট করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যে এই টাকাগুলো রয়েছে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, এই টাকাগুলো উদ্ধার করে এমপিওভুক্ত শিক্ষকদের এখন থেকেই বেতন চালু করা হোক। আপনারা নন এমপিওভুক্ত যারা আজকে শিক্ষকরা এখানে আছেন, তাদের বেতন না থাকলে তারা লেখাপড়া করবে কিভাবে? সেজন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দরকার হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা অত্যন্ত করুণ। আমি নিজে জানি, আমি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেগুলোও একই অবস্থা হয়ে আছে। প্রিয় ভাইরা, আজকে আমি তাই বর্তমান সরকারের কাছে বলতে চাই, 2 নম্বরের প্রস্তাব হলো যে এখন থেকে প্রক্রিয়া করে শুরু করে দিয়ে বর্তমান যে শিক্ষকরা এখানে যারা অবস্থান করছেন, এই কর্মসূচি থেকে তাদের নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। টাকা দিতে দেরি হতে পারে, এমপিওভুক্ত নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোনো সময় অপচয় করার সময় জাতির কাছে না। এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলে অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, সেহরি খাওয়ার অবস্থা কি হয়েছে আমরা জানি না, ইফতারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার তারাবি নামাজ পড়ার কোনো ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এটাকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের সাথে সম্মানজনকভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের জনগণ এটা দেখতে চায়, যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, তত সুন্দর শিক্ষা ব্যবস্থা জাতি ফিরে পাবে।